শীতে তো নতুন আলু উঠেছে। শীতের ছোট নতুন আলু আর মটর দিয়ে আমি আজকে ডিমের কষা করব। দারুণ সুন্দর খেতে লাগে এটা। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও দারুণ সুন্দর লাগে। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। চলুন এখন রান্নাটা করা যাক। শীতের আলুতে খুব কাদামাটি লেগে থাকে, তাই জলে ভিজিয়ে রেখেছি। আলুগুলোর গাটা একটু ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। খোসাগুলো খুব পাতলা হয়, একটু ছুরি দিয়ে ঘষতে পারেই খোসাগুলো উঠে যাবে। সমস্ত আলুগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। আমার সমস্ত আলুগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু চিড়ে চিড়ে দেবো। আলুগুলো কিন্তু কাটবো না, একটু চিড়ে চিড়ে দেবো, যাতে ভেতরে সুন্দর একটা টেস্ট ঢুকে যায়। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে একটু চিড়ে চিড়ে দেবো। গোটা গোটাই রাখবো আলুগুলোকে। নতুন আলুর টেস্টই আলাদা, আর ছোট আলু হলে পরে দারুণ সুন্দর খেতে লাগে। এইভাবে আমি আলুগুলো একটু একটু চিড়ে দেবো, তাতে ভেতরে রান্নার স্বাদটা ঢোকে। সমস্ত আলুগুলোকে আমি এভাবে চিড়ে চিড়ে দেব। আমি প্রেশার কুকারে আলু আর ডিমটা সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়িও হবে আর গ্যাসও বাঁচবে। আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেতরে। ডিমগুলো দিয়ে দেব। লাগবে এমন করে জল দিতে হবে যাতে ডিমগুলো ডুবে যায়। এবার আমি একটু নুন দিয়ে দেবো ভেতরে। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো তেল, তাহলে আমার ডিমের খোলাগুলো ছাড়াতে সুবিধা হবে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। আমি একটা ছোট মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম কয়েকটা কাজু, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তিল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই। দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সুন্দর একটা পেস্ট বানানো হয়েছে, একেবারে স্মুথ পেস্ট হয়েছে। সরিয়ে রাখছি এখন। আমি 3টে পেঁয়াজ নেব এই রান্নাতে। খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ 3টিকে গ্রেট করে নেব, এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ 3টিকে আমার গ্রেট করা হয়ে গেছে, আমি সরিয়ে রাখছি এটা। প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। একটা সিটিতেই আলু আর ডিম সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আলু আর ডিমটাকে আমি একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে দিয়ে দেবো, তাহলে ডিমের খোলাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে।
আমি খোলাগুলোকে ছাড়িয়ে নেব। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো। তেলটা গরম হবে। এর মধ্যে আমি ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে নিচ্ছি। তেলে দিলে পরে ডিমগুলো না ফাটে। এবার সব ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটুখানি হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি নুন। এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলে আলুগুলোকে দিয়ে দিই। আলুগুলো একটু ভাজা ভাজা মতো করে দিই। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, একটু ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম 1 টেবিল চামচ মতো। একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা ভাবটা না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটোটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ মতো নুন দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, এটা কালারের জন্যে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, চিনিটা দিলে পরে কিন্তু টেস্টটা বাড়বে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা দেবেন না। এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মশলা গা দিয়ে তেল বেরোতে আরম্ভ করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কাজু আর দইয়ের পেস্টটা। একটু জলও দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মটরগুলো। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। মটর খুব নরম হয়, সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না। এবার আমি আলুগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর দেখতে হয়েছে। মটরটাও নরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। যতই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি না কেন, মাঝে মাঝে ডিমের খোলা কিন্তু তার থেকে ঠিকমতো ছাড়ানো যায় না। আজকে আমার খোলাগুলো ঠিকমতো ছাড়াতে পারিনি। যাই হোক, তার জন্য কিন্তু রান্নার স্বাদটা কমবে না। তো হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতে ডলে কসুরি মেথি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এতে রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসবে, পুরো একটা রাজকীয় স্বাদ আসবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আবারও হালকা হাতে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দেবো 2-3 মিনিটের জন্যে, তারপর সার্ভ করে দেবো। আমি ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম। এবার খেতে বসবো। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। শীতের ছোট আলু মটর দিয়ে আমি ডিমের ডালনাটা রান্না করে ফেলেছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন এই রান্নাটা কেমন করে করতে হয়, তাও আমার মতো করে আজকে করে দেখবেন কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ লাগবে খেতে। খুব সুন্দর এত গন্ধ বেরোচ্ছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আমি এটা ভাতের সাথে খাচ্ছি, কিন্তু এটা লুচি, পরোটা, রুটি, পোলাও সবার সাথেই খুব ভালো লাগবে। আপনারা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখুন। এটা দারুণ হয়েছে, দারুণ দারুণ খেতে হয়েছে।